আমি আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান শিক্ষক মিসেস প্রীতিদের পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় এবং সম্মানিত এক্স কাউন্সিলর জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল বাদী সহ যারা বক্তব্য রেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে যারা স্টেজে বসে আছে তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। এবং আজকে যাদের জন্য এই অনুষ্ঠানটি, এই পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে যারা ছাত্রীরা আছেন, যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের যৌথ সমন্বয়ের মাধ্যমে যে অনুষ্ঠানটি উপস্থাপিত হয়েছে, আমি মনে করি এটি করে তারা আজকে তাদের যে উৎকর্ষতা দেখিয়েছে, সো দ্যাট আমরা আজকে অনুষ্ঠান থেকে একটা বড় করতালি তাদের জন্য আমরা দিব। আমাদের এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে, যদিও এই স্কুলটা এখনো অন্তর্ভুক্ত হয়নি, আমার যে প্রধান শিক্ষিকা যে দাবিটি জানিয়েছেন, আমি ওনার এই দাবির প্রতি সহমর্মী এবং আমি আশা করছি অনতিবিলম্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অবশ্যই এই স্কুলটিতে এর এই ধারাবাহিকতায় এখানে একটি মেয়েদের একটি ওয়াকওয়ে ছিল, তো চমৎকার একটি পুকুর আছে আমি দেখেছি। এবং আমি প্রশংসা করতে চাই এখানকার টয়লেটগুলো, আমি যে স্কুলে যাই মেয়েদের, আমি টয়লেটগুলো দেখে আসলে মেয়েরা ঠিক মতো তারা সে টয়লেটগুলো ব্যবহার করতে পারে কি। এই টয়লেটগুলো খুব চমৎকারভাবে পরিষ্কার করে রেখেছে এবং সেখানে সাবান আছে কিনা আমি দেখি, সোপ আছে কিনা সেগুলোও আছে। কাজে এই জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ আমি দিচ্ছি। এবং আমি মনে করছি অন্য অন্য মেয়েদের যে সরঞ্জামাদিগুলো থাকা উচিত সেগুলো সেখানে আছে। আমি যে কথাটি বলছিলাম যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পিছনে যে পুকুরটি আছে সেটাকে ওয়াকওয়ে করে দেওয়ার জন্য যে বাজেটটি লাগবে, আমি আজকে এখানে ঘোষণা দিতে চাই তার 50%, 50% সিটি কর্পোরেশন অবশ্যই পারলে আরো লাগলে আরো দিবে, যদি স্কুলের ফান্ড কম থাকে। আমরা আসলে চাই যে এই ওয়াকওয়েতে শুধুমাত্র এই স্কুলের যারা টিচার্স কিংবা স্টুডেন্টসরা আছে তারা হাঁটবে না, এই এলাকার যারা আমার অভিভাবকরা রয়েছে, দেখুন অনেক অভিভাবকের, আপনারাও সবাই হাঁটতে পারবেন, ঠিক আছে? কাজে মন খারাপ করার কিছুই নেই। তবে খেয়াল রাখতে হবে পুকুরের মধ্যে কেউ যাতে এখানে যারা সাঁতার জানে না, অথবা ওই যে একটা রেস্ট্রিকশন এটা যাতে থাকে, কেউ স্কুল চলাকালীন সময় অনেক সময় যে দুর্ঘটনাগুলো হয়, অনেকে সাঁতার জানে না সেখানে যায়, হঠাৎ করে পুকুরে পড়ে যায়। এই জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে এই ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করে। এবং এই স্কুলের পরিচালনা পরিষদের যারা সদস্য আছে তাদেরকে আমি সতর্ক দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আজকে আর বক্তব্য বাড়াবো না, অনেক দেরি হয়ে গেছে। আমি আজকে যারা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তবে যারা পায়নি তাদেরকে আমি অনেক অনেক বেস্ট উইশেস জানাচ্ছি যে তারা আগামীর জন্য প্রস্তুত রয়েছে, আগামীতে তারা যাতে এই পুরস্কারটি হাতে নিতে পারে। এই জন্য দরকার কমিটমেন্ট, ডেডিকেশন এবং পরিশ্রম। বিনা পরিশ্রমে কখনো কিছু হবে না, কাজে পরিশ্রম করতে হবে। আর যারা পুরস্কারটি হাতে পেয়েছে এই পুরস্কারটি যাতে ধরে রাখতে পারে এই কমিটমেন্টও তাদের মধ্যে থাকতে হবে যে ফার্স্ট হয়েছে সে যাতে ফার্স্ট এই অর্জনটা ধরে রাখতে পারে, সেকেন্ড হয়েছে সেকেন্ড যাতে ফার্স্ট হতে পারে, থার্ড যে হয়েছে সে যাতে সেকেন্ড হতে পারে, এই চেষ্টাগুলো থাকতে হবে।
চেষ্টা না থাকলে আমি সমাজের কম্পিটিশন থেকে দূরে ছিটকে চলে যাব। কাজে সমাজে টিকে থাকতে হলে এই প্রতিযোগিতার দরকার আছে, এবং এই প্রতিযোগিতা অবশ্যই আমি চাই যে একটি সুস্থ সুন্দর প্রতিযোগিতা হতে হবে। এতে মধ্যে করে যাতে হিংসা, বিদ্বেষ, সংঘর্ষের জন্ম নেয়। কাজে প্রতিটা ক্ষেত্রে যদি আমরা এই ধরনের একটি সুন্দর কমফোর্টেবল কম্পিটিশন আমরা সৃষ্টি করতে পারি, স্বস্তিদায়ক প্রতিযোগিতা সৃষ্টি করতে পারি, যেখানে কোনো হিংসা, বিদ্বেষ, সংঘর্ষ থাকবে না, কনফ্লিকশন থাকবে না, কনফ্রন্টেশন থাকবে না, তো সেইভাবে আমরা এই শহরটাকে একটি চমৎকার একটি শহরে পরিণত করতে পারি। যে কথাটি আমি বলছি, দ্য ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি। এবং আমার এই গ্রিন সিটির সাথে আমি মনে করি যে আমার যারা ছাত্রীরা আছে, আমার যারা শিক্ষক শিক্ষিকারা আছে, তারা যাতে আমার এই অভিযানে অংশগ্রহণ করে আমি এখানে বলেছি কিছু বিন দেব, কেউ বিন আনিনি কেন? আমরা কিছু বিন সিটি কর্পোরেশন থেকে, যাতে স্কুলের স্টুডেন্টসরা, শিক্ষকরা যাতে বিনের মধ্যে ময়লাগুলো ফেলে, আমরা কোনো প্লাস্টিক ফেলবো না, কোনো পলিথিন, কোনো ময়লা আমরা ফেলবো না, যাতে করে আমরা নিজেরাই জলাবদ্ধতার সৃষ্টি করি, শহরটাকে অপরিচ্ছন্ন করি। কাজে আমরা সবাই মিলে আজকে থেকে শপথ নেব, আমরা কোনো ময়লা আবর্জনা বাইরে ফেলবো না। আমরা সবাই মিলে এই শহরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, ক্লিন, গ্রিন, হেলদি এবং একটি সেফ, নিরাপদ শহরে পরিণত করব। আমি আজকে সবাইকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং খুব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আবারও স্কুলের ছাত্রীদেরকে এবং শিক্ষক শিক্ষিকা যারা এই কষ্ট করেছেন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। ধন্যবাদ সম্মানিত মেয়র মহোদয়কে। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, সাবেক কাউন্সিলর জনাব ইসমাইল বারী মহোদয়কে অনুরোধ করবো আমাদের শিক্ষার্থীর উদ্দেশ্যে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে সম্মানিত